নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো আমরা হোটেল থেকে চান টান করে ফ্রেশ হয়ে তো আমরা বের হয়ে পড়লাম কামাখ্যা মন্দির যাওয়ার জন্য। তো গাড়ি বুক করে নিলাম, তো সেখান থেকে চলে যাচ্ছি আমরা মন্দিরে। তো এসেই পড়লাম আমরা মন্দিরে। বিয়ের পর থেকে ভাবছি যে দুজন মিলে একসাথে মন্দিরে যাব আর যাওয়ার হচ্ছে না, বলে না ভগবান যতদিন না ডাকে যাওয়াই হয় না। তো এইটাও হঠাৎ করে আমরা দুজন গেলাম, ওরা সবাই রেডি ছিল, মা ওরা। তো আমি আর বর আমাদেরটা শুধু যাওয়ার আগের দিন শুধু আমরা টিকিট করে ফটাফট বেরিয়ে পড়লাম। তো এই ভগবান যখন ডাকবে তখন তো আমার সেখানে যেতে হবেই। বাবা দেখো দাদার সাথে আগে থেকে কথা বলে রেখেছিল, তো আমরা ডাইরেক্ট এখানে এসে পড়লাম। দেখো আমাদের সবার জন্য পুজো দেওয়ার জন্য আমরা রেডি করে নিচ্ছি। তো দাদার সাথে বাবা ভাই ওরা কথা বলে নিচ্ছিল ভালো করে। তারপর আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকে আমার এক আন্টির সাথে দেখা হয়েছে, আঙ্কেলের আন্টির সাথে। তো আমাকে বলছিল যে ফটোর কথা বলছিল, আমি বুঝতে পারছিলাম যে, ভাবলাম যে না ওরাই ফটো তুলবে নাকি। তারপরে বলছে যে না না, আমি তোমার সাথে একটা ফটো তুলতে চাই, একটা ফটো তুলবে আমার সাথে। তো দেখো আমি ভিডিও আর কেউ করতে পারিনি, শুধু ফটো উঠিয়ে নিয়েছি। আন্টি এসেছে জয়পুর থেকে, তো নিজের থেকে এসে বলছে যে আমি তোমার সাথে একটা ফটো তুলতে চাই, একটা ফটো তুলবে। তো আন্টির মোবাইলে ফটো তুলো, তো আমরাও একটা আমাদের মোবাইলে ফটো তুলে নিলাম। তারপর বোনের সাথেও উঠিয়েছি। তারপর দাদা আমাদেরকে এখানে নিয়ে আসলো, তো এখানে হাত পা ধুয়ে পুজো টুজো করে নিলাম। তো ওই আন্টির সাথে দেখা করেও অনেক ভালো লেগেছে। এসেই আন্টির সাথে দেখা হয়েছে, অনেক সুইট ছিল ওই আন্টি। তারপরে দেখো একটা কচ্ছপ হয়ে গেছে বিয়ে, কিন্তু আর যাওয়ার হচ্ছিল না। তো ফাইনালি ভগবান আমাদেরকে ডাকলো, তাও কি হঠাৎ করেই গিয়ে আসলাম। আমি অনেক আগে ক্লাস 10-এর মেট্রিক দিয়ে বাবার সাথে গিয়েছিলাম, তখন গিয়েছিলাম মন্দিরে। আর এই গেলাম, বর ভাই তারা সবাই মিলে নারকেল এখানে ভেঙে নিচ্ছে। তো আমি একটা ওর সাথে ক্লিপ নিয়ে নিলাম এখানে। আমাদের পুজো হয়ে গেছে সবার, তো আমরা সবাই এখানে বসে আছি। তারপরে আমরা মন্দির থেকে এখন বের হয়ে যাচ্ছি। তারপরে আমরা কোথায় কোথায় গেলাম, কি করলাম সব তোমরা দেখতে পারবে। দাদাই আমাদেরকে অনেক সুন্দর করে পুজো করে দিল। তারপরে এসে পড়লাম দাদাদের দোকানে, দাদাই নিয়ে আসলো। তো বাবা আগে থেকে দাদার সাথে কন্ট্যাক্ট করে রেখেছিল বলে আমাদের হয়ে গেছে পুজোটা খুব তাড়াতাড়ি। তারপরে সেখান থেকে আমরা প্রসাদ পেক টেক করে বের হয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।